হ্যালো বন্ধুরা, এমআই ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমি ইজাজ আহমেদ, একজন ট্রেনিং ফার্মাসিস্ট। আজকে আমি আপনাদের যে প্রেসক্রিপশনটা সমাধান করব এবং প্রেসক্রিপশনে বিভিন্ন ধরনের ওষুধের কার্যকারিতা ও নিয়ম জানাবো। সেই প্রেসক্রিপশনটা যে রোগের কারণে প্রেসক্রাইব করা হয় সেই পেশেন্টের বিভিন্ন ধরনের সমস্যা আছে, যেমন জ্বর, সর্দি, কাশির সমস্যা রয়েছে এবং তার সঙ্গে বমি বমি ভাব হচ্ছে। তো এই সমস্যাগুলোর সমাধান করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রিপশনে যে ওষুধগুলো মেনশন করেন সেই সমস্ত ওষুধের ব্যাপারে আজকে আমরা জানব এবং বিভিন্ন ব্র্যান্ডেড ও জেনারিক ওষুধের নাম রয়েছে, প্রত্যেকটা ওষুধের কার্যকারিতা এবং ওষুধের খাওয়ার নিয়ম সম্পর্কে আমরা জানব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের জন্য একটি সতর্ক বার্তা। এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষণীয়মূলক, শুধুমাত্র ওষুধ সম্পর্কে জ্ঞান অর্জন এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন হওয়ার জন্য বানানো হয়েছে। আপনার যদি কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়াও একজন ফার্মাসিস্টের পরামর্শ মতো ওষুধ সেবন করবেন। এখানে প্রেসক্রিপশনে দেখুন পেশেন্টের বয়স বলে দিয়েছে 29, যার সেক্স হচ্ছে মেল। এনার যে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে ক্লিনিকের নোটের মধ্যে লেখা আছে। প্রথমে দেখুন C/O লেখা আছে, যার মানে কমপ্লেন্টস অফ। 1 নম্বরে লেখা আছে ফিভার কাপ, মানে হলো জ্বর কাশি, এটা 1 সপ্তাহ ধরে হচ্ছে। এখানে দেখুন লেখা আছে 1 উইক। 2 নম্বরে লিখেছে রানি নোজ, মানে নাক দিয়ে সর্দি বা পানি পড়া। এরপর 3 নম্বরে যে সমস্যাটি ডায়াগনোসিস করা হয়েছে সেটা বলা হয়েছে নজিয়া, অর্থাৎ বমি বমি ভাব। তো এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য ডাক্তারবাবু পেশেন্টটিকে যে ওষুধগুলো প্রেসক্রাইব করেন সেই ওষুধগুলো আমরা জানার চেষ্টা করব। কোনটির কী কাজ রয়েছে এবং কোন ব্র্যান্ডের এই ওষুধটি, এর মধ্যে কী কম্পোজিশন পাওয়া যায় এবং খাওয়ার নিয়ম জেনে নেব। তো প্রথমে যে ওষুধটা ডাক্তারবাবু প্রেসক্রাইব করে দিয়েছেন সেটা হচ্ছে ট্যাবলেট PCM 1 গ্রাম। PCM মানে হচ্ছে প্যারাসিটামল। এই প্যারাসিটামলকে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশনের মধ্যে শর্টভাবে PCM লিখে দেন। খাবার নিয়ম বলেছে TDS করে কন্টিনিউ 5 দিন। প্যারাসিটামল 1 গ্রাম মানে হচ্ছে প্যারাসিটামল 1000 মিলিগ্রাম। আর TDS একটি ল্যাটিন ওয়ার্ড, যার বাংলা মানে হচ্ছে দিনে 3 বার। প্যারাসিটামল 1000 মিলিগ্রাম পাওয়া যায় এরকম পরিচিত ব্র্যান্ড নাম হলো পাইরেজিক 1000, যেটি ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানির। এই প্যারাসিটামল ওষুধটাকে বলা হয় অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক। অ্যানালজেসিক মানে হচ্ছে ব্যথা কমানো, অ্যান্টিপাইরেটিক মানে হচ্ছে তাপ বা জ্বর হলে সেটাকে ঠিক করবে। প্যারাসিটামল ওষুধটি ডাক্তারের পরামর্শে 24 ঘন্টার ভেতরে সর্বোচ্চ 4000 মিলিগ্রাম পর্যন্ত নেওয়া যেতে পারে। তবে একটি ট্যাবলেট খাওয়ার পর অন্য একটি ট্যাবলেট খাওয়ার মধ্যে 4 থেকে 6 ঘন্টার গ্যাপ রাখতে হবে। তো পাইরেজিক 1000 ট্যাবলেটটি TDS করে কন্টিনিউ 5 দিন খেতে বলেছে। এরপরে এখানে দেখুন ট্যাবলেট FM 40 দিয়েছে। FM মানে এখানে ফ্যামোটাডিন 40 মিলিগ্রাম। এটা বাজারে সানফার্মা কোম্পানির ফ্যামোসিড নামে পাওয়া যায়। এটা গ্যাসের ওষুধ। এখানে খাবার নিয়ম বলেছে OD/AC। OD মানে ওয়ান্স ডেলি, ডেলি আপনাকে একটা করে খেতে হবে। AC মানে হচ্ছে খাবার আগে বা অ্যান্টিসাইপম। এটি কন্টিনিউ খেতে বলেছে 5 দিন। এরপর 3 নম্বরে বলেছে ট্যাবলেট ডোমপ্রিডন, যেটা বলে দিয়েছে ব্র্যাকেটে দেখুন লেখা আছে 10, মানে হচ্ছে 10 মিলিগ্রাম নিতে বলেছে। ডোমপ্রিডনটা হচ্ছে জেনারিক নাম। এটা হচ্ছে অ্যান্টি এমেটিক ড্রাগস, অর্থাৎ বমি হতে দেয় না বা বমি হলে আটকাবে বা বমি হতে বাধা দেয়। এই সমস্ত ওষুধগুলোকে অ্যান্টি এমেটিক ড্রাগস বলে। এটা বাজারে বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায়, যেমন ডোমোস্টাল, যেটা টোরিন ফার্মাসিউটিক্যাল কোম্পানির, ভোমিস্টপ, যেটা সিপ্লা কোম্পানির, ডোমপিডন, যেটা হচ্ছে ক্যাডিলা ফার্মাসিউটিক্যাল কোম্পানির। এছাড়াও আরও বিভিন্ন নামে পাওয়া যায়। এটা খাবার নিয়ম বলেছে BD করে কন্টিনিউ 5 দিন খেতে হবে। BD মানে দিনে 2 বার। এরপরে যে ওষুধটা দিয়েছে তার নাম হচ্ছে টাচ ক্লাব 625। এখানে দেখুন দুটো ওষুধের নাম লিখেছে, যার মধ্যে যে কোনো একটা ওষুধ খেতে বলেছে। দেখুন এখানে ওয়ার্ড দিয়ে লেখা আছে। দুটো ওষুধই খেতে বলেছে একই নিয়মে। এই দুটো ওষুধের মধ্যে একই কম্পোজিশন হলো, ব্র্যান্ড নেম দুটো আলাদা। প্রথমটা বলেছে টাচ ক্লাব 625, দ্বিতীয়টা বলেছে হাম ক্লাব 625, যেটা H&H কোম্পানির। খাবার নিয়ম বলেছে TDS মানে দিনে 3 বার, কন্টিনিউ বলেছে 5 দিন খেতে। হাম ক্লাব 625-এর মধ্যে যে মেন কম্পোজিশন থাকে অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম এবং তার সাথে থাকে ক্লাভোনিক অ্যাসিড 125 মিলিগ্রাম। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ। আর অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য দেওয়া হয়। এই অ্যান্টিবায়োটিকটির মধ্যে যে কম্পোজিশন পাওয়া যায় সেই রকম একই কম্পোজিশনের অন্য কিছু পপুলার ব্র্যান্ড নেম হলো অগুমেন্টিন 625, যেটা গ্ল্যাক্সো ফার্মাসিউটিক্যাল কোম্পানির, ক্লাভাম 625, যেটা অ্যালকেম কোম্পানির, ম্যানকাইন্ডের ম্যাক্সিকাইন্ড CP 625,
সিপ্লার অ্যাডভেন্ট 625 এবং সানফার্মা কোম্পানির মক্সিভি 625। এছাড়াও আরও অনেক নামে পাওয়া যায়। এরপর যে সিরাপটি বলে দিয়েছে, এখানে দেখুন এসওয়াইপি লেখা আছে, এর মানে হচ্ছে সিরাপ। এর আগে টিএবি লেখা ছিল, এর মানে ছিল ট্যাবলেট। এখানে সিরাপ অ্যাসকোরিল দিয়েছে, এটা গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল কোম্পানির। এটার মধ্যে অ্যাম্বক্সাল হাইড্রোক্লোরাইড থাকে 30 মিলিগ্রাম প্রতি 5 ml, লিভোসালবিউটামল থাকে 1 মিলিগ্রাম প্রতি 5 ml, গুয়াইফেনেসিন থাকে 50 মিলিগ্রাম প্রতি 5 ml। মানে এই সিরাপটির মধ্যে যে ঢাকনা আছে, ওই ঢাকনার যদি আপনি 5 মিলিগ্রাম এই সিরাপটি খান, তবে এর মধ্যে অ্যাম্বক্সাল হাইড্রোক্লোরাইড 30 মিলিগ্রাম খাবেন এবং লিভোসালবিউটামল 1 মিলিগ্রাম এবং গুয়াইফেনেসিন 50 মিলিগ্রাম খাবেন। এই তিনটে কম্পোজিশন একত্রিত হয়ে যে কফ জমে থাকে সেটাকে পাতলা করে এবং বাইরে কফ বার করতে সহজ করে ও কাশি থেকে আরাম দেয়। আর একটু সহজভাবে বললে, গুয়াইফেনেসিন যেটা থাকে 50 মিলিগ্রাম, এটা এক্সপেক্টোরেন্ট টাইপের ড্রাগ। এটা কি করে, ফুসফুসের মধ্যে বা লাংসের মধ্যে যদি কফ জমে থাকে, সেই জমে থাকা কফটাকে আলগা করে, যাতে করে সহজে কফটা বাইরে বেরিয়ে আসতে পারে। এখানে দেখুন অ্যাসকোরিল লেখা আছে, এরপরে দেখুন এক্সপেক্টোরেন্ট লেখা আছে, এর মানে এই সিরাপটি এক্সপেক্টোরেন্ট হিসাবে কাজ করে। এরপর অ্যাম্বক্সাল থাকে, যেটা কফটাকে পাতলা করে এবং কাশি বের হতে সহজ করে। এবং লিভোসালবিউটামল কী করে, ঠান্ডা লাগার জন্য শ্বাসনালীগুলো শুরু হয়ে যায়, ফলে শ্বাস নিতে কষ্ট হয়। তো এটি শ্বাসনালী পেশিগুলোকে বড় করে বা শিথিল করে। এইভাবে এই সিরাপটি কাজ করে। এটা খাবার নিয়ম বলেছে 5 ml করে TDS, অর্থাৎ 5 ml করে দিনে 3 বার খেতে হবে। মনে রাখবেন, যে কোনো কফ সিরাপ খাওয়ার পরে যেন জল না খায়। এরপরে যে ট্যাবলেটটি দিয়েছে সেটা হলো সেগোসেট M। খাবার নিয়ম বলেছে ODHS। ওডি মানে একবার, এইচএস মানে হচ্ছে হোরাসমনি, মানে রাতে ঘুমানোর আগে। ODHS মানে রাতে ঘুমানোর আগে একবার খেতে হবে। কন্টিনিউ 5 দিন খেতে বলেছে। এই ওষুধটির মধ্যে যে কম্পোজিশন থাকে তা হলো লিভোসেট্রিজিন 5 মিলিগ্রাম এবং তার সাথে থাকে মন্ডুলুকাস্ট 10 মিলিগ্রাম। এই ওষুধটা অ্যালার্জিক কন্ডিশন হলে দেওয়া হয়। রানি নোজ মানে নাক দিয়ে সর্দি হলে সেক্ষেত্রে দেওয়া হয়, বা চোখ দিয়ে জল পড়লে সেই জন্যও দেওয়া যেতে পারে। এই দুটো কম্পোজিশন থাকে। এরকম অন্য ব্র্যান্ড নেমগুলি হলো মন্টেক এলসি, যেটা সানফার্মা কোম্পানির, মন্টিয়ার এলসি, যেটা সিপ্লা কোম্পানির, মন্টিম্যাক-এল, যেটা ম্যাকলয়েডস কোম্পানির। এখানে দেখুন সব শেষে কিছু ব্লাড টেস্ট করতেও দিয়েছে, যেমন CBC, যার পুরো নাম হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, মানে সম্পূর্ণ রক্ত গণনা, যেখানে WBC, RBC, প্লেটলেট গণনা করা হয় কতটা কি আছে। তারপর MPDA টেস্ট করতে দিয়েছে, যার ফুল ফর্ম হচ্ছে ম্যালেরিয়া প্যারাসাইট ডুয়েল অ্যান্টিজেন, যেখানে প্লাজমোডিয়াম ভাইভেক্স এবং প্লাজমোডিয়াম ফলসিপারামের জন্য এই পরীক্ষাটি করা হয়, যেটার মাধ্যমে বোঝা যায় ম্যালেরিয়া হয়েছে কিনা। এরপর ডেঙ্গু টেস্ট করতে দিয়েছে, যেখানে ডেঙ্গু পজিটিভ হয়েছে কিনা দেখা যায়। তো এই সমস্ত টেস্টগুলো পেশেন্টটি করেছেন এবং ডাক্তারকে দেখিয়েছেন। দেখুন এখানে লেখা আছে নট ফাউন্ড, এর মানে পাওয়া যায়নি, অর্থাৎ তিনার এই সমস্ত টেস্টগুলোতে নেগেটিভ আছে। ম্যালেরিয়া, ডেঙ্গু এবং CBCগুলো সব ঠিক আছে। এই সমস্ত ওষুধগুলো যেগুলো ডাক্তার প্রেসক্রাইব করেছে, জ্বর সর্দি কাশি ছিল 1 সপ্তাহ ধরে এবং বমি বমি ভাব হচ্ছিল, তার জন্য দিয়েছে। এই ভিডিওটি আপনাদের শিক্ষার উদ্দেশ্যে বানানো, যাতে করে যারা ডি-ফার্মেসি করার পর ট্রেনিংয়ে কী শেখানো হয় এবং কীভাবে প্রেসক্রিপশন সমাধান করা হয় সেই সমস্ত নিয়ে তৈরি। কখনোই নিজে থেকে ওষুধ সেবন করবেন না। আর আপনার যদি কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয়, তবে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং একজন ফার্মাসিস্টের কাছে ওষুধ খাওয়ার নিয়ম জেনে নেবেন। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।